মানিকদা, এক কাপ চা দাও তো, মাথাটা হেব্বি গরম আছে। আদা দিয়ে স্পেশাল চাটা বানিও। আবার মাথা গরম কেন? একটু বসো, দিচ্ছি। বাড়িতে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আর বাড়ির কথা বলো না তো, সারাদিন শুধু বিয়ে কবে করবি, বিয়ে কবে করবি। আর ভালো লাগছে না। সে তো সময় হলেই বিয়ে হবে। জন্ম, মৃত্যু আর বিয়ে সব স্বর্গ থেকেই ঠিক হয়ে থাকে। সেটাই তো, আমার মা সারাদিন শুধু বলেই চলে, বয়স হয়ে যাচ্ছে, বিয়েটা কর। আচ্ছা মানিকদা, তুমি বলো, আমি বিয়ে করলেও বয়স বাড়বে, না করলেও বাড়বে। সেটা কি করে মাকে বোঝাই বলো তো? মিষ্টি দিদি, তুমি মাঝে মধ্যে যা বলো না। এই নাও তোমার স্পেশাল চা, মাথা ঠান্ডা করে খেয়ে নাও। আহ, প্রাণটা জুড়ালো। আচ্ছা মিষ্টি দিদি, তুমি কি সত্যি বিয়েটা করবে না? তোমার মা তো তোমার ভালোর জন্যই বলছে, বলো। আবার তুমিও শুরু করলে মানিকদা। আমি কিন্তু আসবো না আর এই দোকানে চা খেতে কোনোদিনও, বলে দিলাম। আরে 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 মিষ্টি দি, রাগ করো না, বসো বসো। আর একটা চা দেবো নাকি? না লাগবে না, তোমরা সবাই একই রকম। এই নাও তোমার চা। সারা দিন শুধু তোমার চা আর চা। এরপর থেকে না চা বানানোর জন্য লোক রেখে দেবে, বুঝলে? আজকে আবার কি হলো তোমার? মেজাজ একেবারে তুঙ্গে। তুমি এত ঠান্ডা মাথায় আছো কি করে শুনি? মেয়েটা বিয়ে করতে চাইছে না, যে ছেলেরই ছবি দেখাচ্ছি, কারো নাগম ব্যাকা, কারোর চোখ ছোট, কারো মাথায় চুল কম বলে বাতিল করে দিচ্ছে। নিজে যেন একেবারে অপ্সরা সুন্দরী। তুমিও বা মেয়েটার পিছনে পড়ে থাকো কেন? যখন বিয়ে হবার তখন ঠিকই বিয়ে হবে। সেরে দাও না ওকে, কাজে কর্মে ব্যস্ত থাকে। তোমার আর তোমার মেয়ের সময় যে কবে হবে ভগবানই জানে। মাঝখান থেকে আমি মরছি আমার জ্বালায়। আত্মীয় স্বজন কারো কাছে মুখ দেখাতে পারছি না। এই তোমার সাথে কথা বলতে বলতে চাটা না একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এক কাপ চা পাওয়া যাবে কি? আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। এবার তোমরা থেকো দুই বাপ মেয়ে একা। আমার আর কিচ্ছু ভালো লাগে না। না, মিষ্টির সাথে কথা বলতে হবে আজকে। না হলে মনে হচ্ছে আর বাড়িতে শান্তিতে থাকা যাবে না। উমা, আর দিও না, খেতে পারবো না। সকালে এত খাওয়া যায় নাকি? অফিসেতেও তো লেট হয়ে যায়। মুখের কাছে খাবার এগিয়ে দিচ্ছি, শুধু খেয়ে আমাকে উদ্ধার করবে, তাও মহারানীর সময় কুলোয় না। উমা, আজকে টিফিনে কি দিয়েছো বউ? রুটি আর পটলের তরকারি। পটল? গরমকাল এলে তোমার শুধু ঢেঁড়স, পটল, লাউ আর পেঁপে? পছন্দ না হলে কাল থেকে নিজের টিফিন নিজে বানিয়ে নিবি, বুঝলি? শ্বশুর বাড়িতে গেলে নিজে রান্না করে খেতেও হবে, খাওয়াতেও হবে। তখন কি করবি শুনি? আবার শুরু করলে? তোমার কি এছাড়া আর কোনো কথা নেই মা? হ্যাঁ রে, তোদের অফিসে কোনো অবিবাহিত ছেলে কাজ করে না? না মা, সবাই বিবাহিত। উফ, চুপ করো তো, আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই এবার। আরে দাঁড়াও দাঁড়াও। ধুর, বাসটা মিস হয়ে গেল। আজকে অফিসে পাক্কা লেট হবে। কি যে করি। পরের বাস আসতে 10 মিনিট লাগবে। আপনি বসুন। না ঠিক আছে, বাসের জন্য অপেক্ষা না করে অটোতে চলে গেলে মনে হয় ভালোই হবে। একটা অটোই তো আসছে না। আজকে স্যারের কাছ থেকে বকা শুনতে হবে। আপনি এত অধৈর্য কেন বলুন তো? বলছি তো 10 মিনিট পরেই বাস চলে আসবে। বসুন। এই আপনি কে বলুন তো মশাই? তখন থেকে আমার ব্যাপারে নাক গলাচ্ছেন দেখছি। কাউকে অযথা এত অধৈর্য হতে দেখলে আমার না বেশ অস্বস্তি লাগে। আমি ধৈর্যে থাকি অথবা অধৈর্য, তাতে আপনার কি শুনি? চুপচাপ বসে আছেন, বসে থাকুন না। কোথা থেকে সব উৎখলোক চলে আসে কে জানে। ওই দেখুন আপনার বাস।
আরে মিষ্টি, মুখটা এরকম কাঁচু মাচু করে বসে আছিস কেন? অফিসে কিছু হয়েছে নাকি? অফিসে কিছু হয়নি বাবা, যা হওয়ার বাস স্ট্যান্ডে হয়েছে। কেন? বাস স্ট্যান্ডে আমার কি হলো? কারোর সাথে ঝগড়া করেছিস নাকি আবার? তোর যা মাথা গরম, মুখ করেছিস নিশ্চয়ই। বাবা, তুমিও না, যাও তো, তোমার সাথে কথা আর বলবো না। আরে আরে, রাগ করিস না, বল বল, কি হয়েছে? আরে আজকে বাস স্ট্যান্ডে প্রথম বাসটা মিস করেছি বলে একটু অস্থির হয়ে পড়েছিলাম। কোথার থেকে কোনক্ষণ ছিলে আমাকে 4টে জ্ঞানের কথা শুনিয়ে দিল। যত সব। তাও ভালো, কোনো ছেলে তোর সাথে কথা বলল, না হলে তো কোনো ছেলে তোর আশেপাশে থাকে না। তোর কথার ভয় বিয়েটা হবে কি করে শুনি। দেখলে বাবা, মা আবার শুরু করলো, খিদে পেয়েছে, খেতে দাও। দেখব শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে অর্ডার দিতে পারিস। আর খেতে তুমিও চলে এসো, তোমার জন্য এটা বিগড়ে যাচ্ছে, এই আমি বলে দিলাম। মানিকদা, একটা চা বানাও। এই বানাচ্ছি মিষ্টি দিদি। বলছি, তোমার বাড়ির সবাই ভালো তো? তোমার মেয়ের পড়াশোনা ঠিকঠাক চলছে? সব ঠিকঠাক চলছে, সবাই ভালোও আছে। তোমার বাড়িতে সব ভালো তো মিষ্টি দিদি? মিষ্টি দিদি, তোমার বাড়ির পাশে নতুন কেউ এসেছে নাকি? ভাড়াটেও হতে পারে। কোথায় জানি না তো। না, একজনকে দেখলাম, আগে তো এপারে দেখিনি। মনে হলো, আরে ওই তো, ছেলেটা আমার দোকানের দিকেই তো আসছে। কোথায় দেখি? আপনি এখানে? আমার পাড়ায় আমি থাকবো না তো কে থাকবে শুনি? ও মিষ্টি দিদি, তোমার চেনাই দাদাবাবু। চীনা মানে ওই আর কি। তা আপনি এখানে কি করছেন? রাস্তায় রাস্তায় সবাইকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন নাকি? একটা কাজে 2-3 দিনের জন্য মাসির বাড়ি এসেছি। নাম তো আপনার মিষ্টি শুনলাম, তা কখনো কখনো ভালো মিষ্টি কোথাও তো বলতে পারিনি, সবসময় মেজাজ তো তুঙ্গে। মুখ সামলে কথা বলবেন, বুঝলেন? আপনি কোথাকার কোন উৎকলক একটা। আরে থামো থামো, তোমরা দুজনে তো একেবারে ঝগড়া বানিয়ে দিলে দেখছি। আপনাকে কি দেবো দাদা? 1 কাপ চা খাবো বলেই তো এসেছিলাম। চেনাকে যেমন তুমি মিষ্টি দিদি বলে ডাকো, আমাকে আরুষ দাদা বলে ডাকতে পারো। আচ্ছা দাদা, চা দিয়ে এবার। হ্যাঁ দাও, আর ওনাকে আমার তরফ থেকে 1 গ্লাস ঠান্ডা জল দাও। আমার চা লাগবে না মানিকদা, আমি যাচ্ছি। আর এই যে মশাই, আমিও দেখে নেব আপনাকে। এসেছেন তো এই পাড়াতেই, এবারে বুঝবেন। মা, বাবা কোথায়? তোর বাবা বাজারে গেছে, চলে আসবে। আজকে এত কি রান্না করছো মা? বাড়িতে অতিথি আসবে নাকি? হ্যাঁ, অতিথি বটে। কে গো মা, বলো না, কে আসবে? আসলে দেখতেই পাবি, মনে হয় তোর বাবা এসে গেছে। যা, বাবার কাছ থেকে বাজারে ব্যাগটা নিয়ে আয়। যাচ্ছে। দাও বাবা, বাজারের ব্যাগটা দাও। আজকে কে আসবে গো? তুমি এত বাজার করেছো? মা সকাল থেকে রান্না করে যাচ্ছে। তোর মাই তো বলল বাড়িতে অতিথি আসবে। বাজার করতে কে আসবে তা তো মা আমি জানি না। আচ্ছা ছাড়ো, জানো বাবা, সেদিনে সেই বাস স্ট্যান্ডের ছেলেটা আমাদের পাড়ায় আশপাশেই কয়েকদিনের জন্য এসেছে। আমাকে আবার বলল আমার নাকি মাথা গরম। কত বড় সাহস বলো তো? বেচারা ভূত কিছু বলেনি। কিছু বললে? না না, আমি যাই, তুই ব্যাগটা মাকে দিয়ে দে। তা কেমন আছো আরুষ? তোমার মাসির মুখে তোমার কথা অনেক শুনেছি। ভালো আছি কাকিমা। মা বাবা চলে যাওয়ার পর মাসিই আমার সব। মাসি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। মিষ্টি কোথায়? দেখতে পাচ্ছি না তো। একটু বেরিয়েছে, চলে আসবে। ওই তো মিষ্টি এসে গেছে। আরে কাকিমা, তুমি আজ আমাদের বিশেষ অতিথি বুঝি? জানো তো, তোমার জন্য মা আজ কি অনেক রান্না করেছে। কিরে মিষ্টি,
শুধু কাকিমা কেন, পাশেও তো আরেকজন আছে। আপনি কি সাহস আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? আরে ম্যাডাম, মাথা গরম, সর্বনাশ, এটা আপনাদের বাড়ি? এরা দুজন দুজনকে চিনিস নাকি? তা আমি কিছুটা আন্দাজ করেছি। বাসস্ট্যান্ডে তুমি আমার মেয়েকে অধৈর্য বলেছিলে, তারপর চায়ের দোকানে মাথা গরম, তাই তো নাকি? আচ্ছা, বুঝলাম। তাই জন্য কাল মেজাজ চরমে ছিল। তারও তো ভুল কিছু বলেনি। সত্যিই তো, তোর মাথা গরম থাকে সবসময়। সব দোষ আমার, আর ওর বুঝি কোনো দোষ নেই? কি রে আরুফ, তুই কদিনের জন্য এসে মিষ্টির মতো মিষ্টি মেয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছিস? মাসেই ঠিক ঝগড়া না, মানে কি মানে শুনি এখন নিজের মাসির সামনে ভাল সাজা হচ্ছে। ওর কথা বিশ্বাস করবেন না কাকিমা, ডাহা মিথ্যে কথা বলে। আমি কি কিছু ভুল বলেছি? বলুন, এই এখনই দেখুন আপনি কেমন মাথা গরম করে আছেন অযথা। আচ্ছা থাম তোরা, যে কাজে এখন এই আশা, সেই কাজ তো সারি। তোদের দুইজনের বিয়ে ঠিক করে রেখেছি আমরা। এখন সামনে তোদের বিয়ে, আর কোনো কথা হবে না। আচ্ছা কাকিমা, তুমি বললে বলেই প্যাঁচা মারকে বিয়ে করতে রাজি হলাম।